প্রতি বছর কুরবানির ঈদের সময় স্থানীয় বাজারের পাশাপাশি অন্যান্য জেলায় বিক্রি করা হয় ভোলার দৌলত খানের খামারিদের গরু। তাই তো গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা। খামারিরা বলছেন খৈল কুটা, ঘাস ও দানাদার খাদ্যসহ প্রাকৃতিক উপায়ে গরু বড় করছেন তারা। তবে এবার বেড়েছে খরচ, শ্রমিকদের মজুরিও বেশি। হাটে ভালো দাম পেলে লাভের আশা তাদের। আমরা এই গরুগুলো কুরবানি বেচার জন্য খুব পরিশ্রম করতেছি এবং পরিষ্কার রাখতেছি। খুব ভালো দাম পাইলে আমাকে খুবই লাভ হবে। যদি আশা করি কুরবানি ভালো একটা দাম পাই তাহলে হয়তো লাভবান হবো, না তো বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমরা খামারিরা। এদিকে গরু মোটা তাজাকরণে খামারিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় যে সঠিকভাবে মোটা তাজাকরণের বিষয়ে তাদেরকে আমরা হাতে কলমে এবং বিভিন্ন উত্থান বৈঠকের মাধ্যমে তাদেরকে সচেতন করে আসছি এবং কেউ যেন কোনো অবৈধ বা বিভিন্ন স্টেরয়েডের মাধ্যমে গরু মোটা তাজা করতে না পারে সে বিষয়টাও আমরা সজাগ করেছি। দৌলত খান উপজেলায় 248টি ছোট বড় খামারে এবছর কুরবানির জন্য কয়েক হাজার গরু প্রস্তুত করা হচ্ছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।